হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখো খুব সহজ পদ্ধতি ডিমের কারি। দেখো আমি ডিমগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আমি কিছুটা আলু কেটে নিয়েছি, মানে একদম ছোটো নয় একদম বড়ো নয়, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার এখানে দেখো আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন নিয়েছি আমি। এবার দেখো আমি মিক্সার জারে আদা এবং রসুনটা অল্প সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো। ভালো ভালো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকন প্রেস করে দিও। এবার দেখো কেটে রাখা আলুর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার আলুটা মাখা হয়ে গেছে ভালোভাবে। এবার দেখো কড়াই আমি তেলটা গরম করে নিয়েছিলাম, ওর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি আলুগুলো উল্টে পাল্টে একটু নেড়ে নেবো যাতে না আলুটা ধরে যায় তলায়। এবার দেখো আমি ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নিয়েছিলাম। এবার দেখো আমি ডিমগুলোকে কিভাবে কাট দিচ্ছি। একটা ছুরির সাহায্যে দেখো আমি ডিমগুলো একটু একটু করে হালকা করে কেটে দিচ্ছি, 3-4টে করে কেটে দেবো একটা ডিমের মধ্যে। দেখো আমার প্রত্যেকটা ডিম এইভাবে কাটা হয়ে গেছে। এবার আমি দেখো ডিমের মধ্যে একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ মতো নুন দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেবো। দেখো আমার ডিমটা মাখা হয়ে গেছে। এদিকে আলুটাও দেখো মোটামুটি ভাজা হয়েই এসছে। হালকা হালকা লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবারে আলুটাকে তুলে নিচ্ছি। দেখো এবার ওই তেলের মধ্যে আমি ডিমটাকে ছেড়ে দেবো। প্রত্যেকটা ডিম ছেড়ে দেবো ভাজার জন্য। দেখো হালকা মানে একদিক একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, আর একদিক একটু হালকা ব্রাউন করে। দেখো কীভাবে ভেজেছি ডিমটা, প্রপার ব্রাউন নয় আবার একদম লাইট নয়, একদিকে একটু ব্রাউন একদিকে একটু হালকা ব্রাউন। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। হালকা নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য। এবার দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসছে, মোটামুটি একটা ব্রাউন টাইপের হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। ওর মধ্যে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল, মানে মশলাটাকে ধুয়ে সেই মশলার জলটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেবো। দেখো আমি মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে না মশলাটা ধরে যায় তলায়। আরও ভালো করে নেড়ে এবার দেখো আমি আলুগুলো দিয়ে এবার একটু কষে নেবো মশলাটাকে। এতে কি হয়, আলুটাও টেস্ট হয়, আলুটা সিদ্ধও হয়ে যায়। দেখো আমি আলুটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি।
মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণ মতো জল দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গেল। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেবো। আবার একটু জল দিয়ে নেড়ে নেবো যাতে আলুটা আরেকটু সিদ্ধ হয়ে গেল। দেখো একটু ফুটলেই আলুটা সিদ্ধ হয়ে গেল প্রপার। এর উপরে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখো আমার হয়ে গেছে ডিম কারি। থ্যাংক ইউ।